Hello everyone, তোমরা সবাই কেমন আছো? Hope all of you are doing absolutely fine and আশা করি তোমরা তোমাদের এসএসসি প্রেপ খুব শক্তভাবে নিচ্ছ। তো তোমাদের প্রিপারেশন ফেজটাকে আরেকটু ফ্যাসিলিটেট করতে আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউনিটস নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে কি ইউনিট 13 মিডিয়া অ্যান্ড মোডস অফ কমিউনিকেশন। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের আসলে হচ্ছে কি এটা কি আমাদের লাস্ট চ্যাপ্টার, রাইট? আসলে এটা আমাদের লাস্ট চ্যাপ্টার না, আমাদের আরও একটা চ্যাপ্টার আছে। সেটা হচ্ছে কি ওই যে চ্যাপ্টার হচ্ছে কি কিছু কবিতা আছে আর কিছু লিটারেরি হচ্ছে কি নোভেল আছে, তাই তো? সো আমাদের হচ্ছে কি লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে প্লেজার, বাট সেই চ্যাপ্টারটা না আসলে আমাদের এসএসসির জন্য একদমই ইম্পর্টেন্ট না, কারণ বিগত প্রায় 8-9 বছরে সেই চ্যাপ্টার থেকে আসলে কোনো প্রশ্ন আসেনি। লাইক আমাদের কি সিন প্যাসেজ তো শুধু দুটো, রাইট? সিন প্যাসেজ থেকে আমাদের কি আসে? এমসিকিউ আসে, আমাদের হচ্ছে কি কোয়েশ্চেন অ্যান্সার আসে, অ্যান্ড হচ্ছে আমাদের কি আসে একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি আসে উইদাউট ক্লুজ। তো গত 9-10 বছরে আসলে ওই লাস্ট চ্যাপ্টার থেকে তেমন কিছুই আসেনি। ইনফ্যাক্ট আমরা যদি টেস্ট পেপারটা একটু ঘাটিয়ে দেখি, তাহলে টেস্ট পেপার ঘাটালেও আমরা বুঝবো যে আসলে বড় বড় স্কুল কলেজ, ইনফ্যাক্ট যত ধরনের স্কুল কলেজই আছে না কেন, সেখানে আসলে হাতে গোনাও আসে না, প্রায় একটা কি দুটো হয়তো বা কখনো কখনো আসে। বাট এই চ্যাপ্টারটা আসলে লাস্ট চ্যাপ্টার যেটা, সেটা আসলে আমাদের এসএসসির জন্য তত ইম্পর্টেন্ট না। অ্যান্ড আমাদের যেহেতু এখনই খুব কম সময় বাকি, তাহলে আমরা কি চেষ্টা করব, যত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওয়ান শটের মাধ্যমে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে একবার ঝালাই করে নিতে। আশা করি আজকের কি লেকচারটা দেখলে আমাদের যে তাহলে লাস্ট চ্যাপ্টার, আগের চ্যাপ্টার ইউনিট 13 মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন, সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা হবে না। তো আমি আসলে এই চ্যাপ্টারের উপরে বেশি এমফাসাইজ দিয়েছি। ওকে, ফাইন, চলো আমরা তাহলে স্টার্ট করি এখন। আশা করি আজকের ক্লাস করলে তোমাদের অনেক উপকার হবে। ওকে, আমার পরিচয় আমি রাফিয়াদ রহমান মাহিন, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে 3rd ইয়ারে পড়াশোনা করছি। ওকে, মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন। আমাকে বলো তো মিডিয়া মানে কি? মিডিয়া কি? এই যে আমাদের চ্যাপ্টারের নাম কি, ইউনিটের নাম কি? মিডিয়া, রাইট? মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন। মিডিয়া কি? মিডিয়া হচ্ছে কি মাধ্যম, মোড কি? মোড হচ্ছে কি উপায়। তাহলে মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন কি? আমাদের কি ইলেকট্রনিক কমিউনিকেশনের, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার উপায় ও মাধ্যম নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখি আর কি আমাদের দুটি ইম্পর্টেন্ট প্যাসেজ আছে। প্যাসেজ থেকে আসলে ক্যাডেট কলেজেস বলো, তারপর টপ কলেজেস বলো, ইনফ্যাক্ট অন্য সব যে জেলা স্কুলগুলো বলো, সব জায়গায় প্রশ্ন আসে, ইনফ্যাক্ট বোর্ডেও আসে। ইনফ্যাক্ট ঢাকা বোর্ড 24-এই আসলে এই প্যাসেজটা থেকে কোশ্চেন এসেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি আজকের ইম্পর্টেন্ট প্যাসেজটা আমাদের। সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস। হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস? হোয়াট ইজ সোশ্যাল? সামাজিক, রাইট? নেটওয়ার্ক যোগাযোগ, সার্ভিসেস মানে কি সেবা। তার মানে কি সামাজিকভাবে আমরা যোগাযোগ করার জন্য আমরা যেসব সেবা পাই, কিসের থ্রুতে সেবা পাই? ইন্টারনেটের থ্রুতে সেবা পাই। এতক্ষণে তোমরা অবশ্যই বুঝে গেছো আমরা কিসের ব্যাপারে কথা বলছি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যান্ড আদার সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস। তাহলে আমরা একটু পড়ি প্যাসেজটা, তাহলে পড়লে আমরা সুন্দর করে একটু বুঝি কি কি আছে। The internet technology has helped design a large number of websites to facilitate social relations among people around the world. আচ্ছা, কি বুঝিয়েছে আমরা একটু ধরে ধরে দেখি। ইন্টারনেট টেকনোলজি, ইন্টারনেট যে প্রযুক্তি, কিসে সাহায্য করেছে আমাদের? এই যে দুনিয়া জুড়ে অসংখ্য ওয়েবসাইট, হ্যাঁ, পুরো ইন্টারনেট জুড়ে, ইন্টারনেটের দুনিয়া জুড়ে অসংখ্য ওয়েবসাইট ডিজাইন করতে হেল্প করেছে। কোন ধরনের ওয়েবসাইট? যে ধরনের ওয়েবসাইট কি ব্যবহার করে মানুষজন একে অপরের সাথে কি যোগাযোগ করতে পারে। তাহলে এখানে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। দেখো, এই যে দেখো আমাদের একটা শব্দ আমরা কি পেলাম? ফ্যাসিলিটেট। ফ্যাসিলিটেট মানে কি? হোয়াট ডাজ ফ্যাসিলিটেট মিন? ফ্যাসিলিটেট মানে টু মেক ইজিয়ার, ওকে, সহজ করা, অথবা টু মেক ইজিয়ার। টু মেক easier, ঠিক আছে। The internet technology has helped design a large number of websites to facilitate social relations among people around the world. ইন্টারনেট প্রযুক্তির থ্রুতে পুরো ইন্টারনেটের দুনিয়া জুড়ে অসংখ্য এমন সব ওয়েবসাইট যে
তৈরি হয়েছে, ডিজাইনড হয়েছে যেসবের সাহায্যে মানুষজন একে আরেকজনের সাথে কি যোগাযোগ রক্ষা করতে পারে। এবার একটা জিনিস দেখো, অ্যামাং, আমরা কেন অ্যামাং বললাম বিটুইন না বলে? বলো তো, আমরা কেন অ্যামাং বললাম বিটুইন না করে? আবার আরেকটা ব্যাপারও দেখো, হ্যাজ হেল্পড ডিজাইন, এখানে কি তাহলে দুইটা ভার্ব পরপর? এই যে এখানে কি পরপর দুইটা ভার্ব? চলো আমরা এটার একটু হালকা পাতলা গ্রামাটিক্যাল রুল হচ্ছে একটু দেখে আসি। সবসময় মনে রাখবা পজিটিভ ভার্ব, যারা আমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের হচ্ছে ক্লাসটি করেছো তাদের জন্য এটা আসলে খুব পানি ভাতের মতো, আর যারা করনি তারা দেখে আসবে। তাও আমি একটু রাইট ফর্ম অফ ভার্বের কিছু একটু বলে দিচ্ছি এখানে। হোয়াট আর পজিটিভ ভার্বস? পজিটিভ ভার্বস হচ্ছে 5টি। হ্যাভ, গেট, হেল্প, মেক এবং লেট। কজাটিভ ভার্ব কি জানো? কজাটিভ ভার্ব দিয়ে আমরা কাউকে কোনো কিছু করিয়ে থাকি, আমি নিজে করি না, কাউকে কোনো কিছু করিয়ে থাকি, কোনো কিছু করতে হয়তো বা সাহায্য করি অথবা জোর করে কাউকে কিছু করাই। এখন এই কজাটিভ ভার্বের আসলে আমাদের মেইন হচ্ছে কি উদ্দেশ্যটা কি, ইন্টেনশনটা কি? কজাটিভ ভার্বের পর সবসময় মনে রাখবা, কজাটিভ ভার্বের পর যখন আমার হচ্ছে আবার একটা কি নন ফাইনাইট ভার্ব বসাতে হয়। এখন আবার নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি? তাহলে দেখো আমাদের হচ্ছে কি একটা সেন্টেন্সে আমার কয়টা হচ্ছে যে আমার অ্যাক্টিভ ভার্ব থাকবে? একটাই কি অ্যাক্টিভ ভার্ব থাকবে না, একটাই কি ফাইনাইট ভার্ব থাকবে, আর বাকি সব কি নন ফাইনাইট। এবার ফাইনাইট নন ফাইনাইট কি? ওই যে একটাই সমাপিকা ক্রিয়া থাকবে, যদি আমি বাংলায় বলি একটাই সমাপিকা ক্রিয়া থাকবে, আরেকটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। এবার বুঝছো তোমরা? ধরো হচ্ছে কি আমি খেলতে খেলতে আমার খাওয়া দাওয়া সারলাম, তাহলে হচ্ছে কি ধরো আমি দৌড়াইতে দৌড়াইতে খেয়ে ফেললাম আর কি, হ্যাঁ কিছু, তাহলে হচ্ছে আমার খাওয়া দাওয়া সারলাম, এটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ফাইনাইট ভার্ব। আর খেলতে খেলতে আমি কাজটা করলাম, তাহলে হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাইট ভার্ব হিসেবে যদি এই 5টার যে কোনো একটা থাকে, কজেটিভসগুলো থাকে, তাহলে আমরা নন ফাইনাইটকে আমরা কি করে দিব? ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিব। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল লিখি, I helped him do his homework। তার মানে কি আমি অন্য কাউকে সাহায্য করেছি ওর হোমওয়ার্ক করতে, তাই তো? তাহলে এখানে আমার ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের এই যে হেল্পটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব, অ্যাক্টিভলি করলাম, আমি ওকে হোমওয়ার্ক করতে সাহায্য করলাম। আমার অ্যাক্টিভ ফাইনাইট কোনটা? হেল্পড। আর ডু হচ্ছে কি নন ফাইনাইট। ঠিক আছে, তাহলে এটা আমি আসলে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসেও দেখিয়েছিলাম। এই কজেটিভ ফাইনাইট ভার্ব, এরপর কজেটিভের পর সব সময় আল্লাহর দুনিয়ার সব সময় কজেটিভের পর কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্ব 1 হবে, ডিরেক্ট ভার্ব 1 হবে। ঠিক আছে, ভার্বের বেস ফর্ম। আই হেল্পড হিম ডুইং হবে না, আই হেল্পড হিম ডিড হবে না, আই হেল্পড হিম ডু ডিরেক্টলি। ঠিক আছে, তাহলে এই যে এটা কি ভার্ব 1। ঠিক আছে, ভার্বের একদম বেসিক ফর্ম। তাহলে একটু দেখো আমাদের কি হয়েছে, দ্য ইন্টারনেট টেকনোলজি, এই যে দেখো আমাদের এটা কি কজেটিভ না একটা? হ্যাঁ, একটা কজেটিভ। কজেটিভ কি কাউকে দিয়ে করানো, একটা হচ্ছে কজেটিভ ভার্ব। এরপরে আমার কি হয়েছে? এই দেখো একদম ভার্বের কি বেসিক ফর্ম, ভার্ব 1 হয়েছে। ঠিক আছে, হেল্পড ডিজাইন। ঠিক আছে, ওকে। A large number of websites to facilitate, তো জানি, to make easier social relations among people। এখানে আবার দেখো আরেকটা ব্যাপার আছে ছোট্টখাটো, আমি একটু হালকা পাতলা গ্রামাটিক্যাল কিছু জিনিস শিখিয়ে দিই, যা তাতে তোমাদের রাইটিংটাও সুন্দর হবে। সবসময় মাথায় রাখবা যখন আমরা হচ্ছে কি অসংখ্য মানুষের মধ্যে হচ্ছে আমরা
কম্পেয়ার করি তখন হচ্ছে কি আমরা কি ইউজ করি অ্যামাং, আর যখন আমরা দুজনের মধ্যে আমরা কম্পেয়ার করি তখন আমরা কি ইউজ করি বিটুইন। ঠিক আছে, তাহলে এখানে কি অ্যামাং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অসংখ্য না কোটি কোটি মানুষ সারা দুনিয়ায়, তাই তো, তাহলে আমরা কি ইউজ করব অ্যামাং। চলো আমরা একটা দুটা সেন্টেন্স দিয়ে হচ্ছে বুঝাই। among versus between। ঠিক আছে, আচ্ছা চলো আমরা among দিয়ে দেখি আগে একটা। he is the most brilliant student, he is the most brilliant one among the students in his class। ঠিক আছে, তার মানে যখন আমি সারা ক্লাসের অনেকগুলো স্টুডেন্টের সাথে কম্পেয়ার করলাম তখন আমরা কি ইউজ করলাম, আমরা হচ্ছে অ্যামাং ইউজ করলাম। তাহলে বিটুইন কখন হবে, বিটুইন দুইটা নাম দেই, সাইমন অ্যান্ড মাশরাফি। মাশরাফি is more brilliant। এই যে দেখো, তাহলে এখন কি দুজনের মধ্যে কম্প্যারিজন না, দুজনের মধ্যে কম্প্যারিজন হলে আমরা কি ইউজ করব, আমরা বিটুইন ইউজ করব। ঠিক আছে, এই যে বুঝলাম, এগুলা তোমরা হচ্ছে কি তোমাদের যে প্যারাগ্রাফ যখন লিখবে সেখানে ইউজ করবে, দেখবা লেখারও সুন্দর হবে। এগুলা কিন্তু কমন গ্রামাটিক্যাল মিস্টেকস সবাই করে থাকে। ওকে ফাইন, আমরা একটু আগাই। দিস আর নোন অ্যাজ, তাহলে আমরা কি বললাম, ইন্টারনেট টেকনোলজি হচ্ছে ইন্টারনেটের দুনিয়া জুড়ে অসংখ্য হচ্ছে ওয়েবসাইট বিল্ড করতে সাহায্য করেছে, ওয়েবসাইট ডিজাইন করতে সাহায্য করেছে, যেটা হচ্ছে কি মানুষের হচ্ছে কি যেসব ওয়েবসাইটের থ্রুতে মানুষ একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে। দিস আর নোন অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস অর সোশ্যাল নেটওয়ার্কস অর সোশ্যাল মিডিয়া। এই যে ওয়েবসাইটগুলো যেসবের সাহায্যে মানুষ একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে সেগুলোই হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা কি টুইটার, ফেসবুক এগুলো। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইট। অবশ্যই ফেসবুকই হচ্ছে কি আমরা সবাই চালাই, এটা সবচেয়ে পপুলার। গুগল প্লাস, তোমাদের কারো গুগল প্লাস আছে? আমার অনেক ছোট থাকতে ক্লাস 7-এ থাকতে ছিল আর কি। গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন। টুইটার হচ্ছে কি, টুইটার নর্মালি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, অবভিয়াসলি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া, বাট আমাদের টুইটারটা হচ্ছে নর্মালি আমাদের নিউজ জেনারেটার জন্য আর কি ইউজ করা হয়। নিউজ রিলেটেড হচ্ছে খবরাখবর আমরা টুইটারের মাধ্যমে পেয়ে থাকি রেগুলারলি। অ্যান্ড লিঙ্কডইন হচ্ছে কি প্রফেশনাল। ওকে, ইটিসি আর আদার ফ্রিকুয়েন্টলি ইউজড সোশ্যাল সার্ভিসেস। ওকে, ফ্রিকুয়েন্টলি মানে কি ঘন ঘন, অফেন। তার মানে এই যে গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন এগুলো হচ্ছে কি ঘন ঘন, ফেসবুক পপুলার, আর এগুলো হচ্ছে কি ঘন ঘন ইউজ করা হয় আর কি। ঘন ঘন ইউজ যেগুলো করা হয় তার মধ্যে অন্যতম। ফ্রিকুয়েন্টলি আমরা হচ্ছে মিনিংটা দিতে পারি, কি দেওয়া যায়, অফেন। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, এই যে বললাম সোশ্যাল মিডিয়া, আমাদের কি একটা মিডিয়া, তাহলে কি হবে, সোশ্যাল মিডিয়াস হবে না প্লুরালের জন্য? সোশ্যাল মিডিয়া তো অনেকগুলো আছে, তাই তো, তাহলে কি সোশ্যাল মিডিয়াস হওয়ার কথা না? না, আসলে এই যে মিডিয়া, মিডিয়া ওয়ার্ডটাই কি প্লুরাল? তাহলে একটু জেনে নাও, মিডিয়াম হচ্ছে কি আমাদের সিঙ্গুলার, আর মিডিয়া হচ্ছে আমাদের কি প্লুরাল। ঠিক আছে, ক্লিয়ার? সহজ জিনিস। ওকে
সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর ওয়েব বেসড, এরা সবাই কি ইন্টারনেট বেসড, ওয়েব বেসড, and hence provide ways for the users to interact through the internet. Interact মানে কি মতামত বিনিময় করে, একজন আরেকজনের সাথে কি কথা বলা, ঠিক আছে? তাহলে ইন্টারেক্ট হচ্ছে কি আমাদের একজন আরেকজনের সাথে হচ্ছে কথা বলা, একজন আরেকজনের সাথে কি মতামত বিনিময় করা, যোগাযোগ করা। ওকে, আমরা বলতে পারি কমিউনিকেট। ওকে, ইন্টারনেট একটা ইন্টারেক্ট একটা সুন্দর হচ্ছে সিনোনিম হতে পারে কমিউনিকেট। Communicate. Okay. These services make it possible to connect people across the borders. এই সার্ভিসগুলো, এই সেবাগুলো একজন আরেকজনকে বিশ্বব্যাপী কি কানেক্ট করে, বিশ্বব্যাপী কি কানেক্ট করছে, আমাদের বিশ্বব্যাপী আমাদের মধ্যে একটা ব্রিজ হচ্ছে কি ক্রিয়েট করছে, ঠিক আছে? আচ্ছা, কানেক্টের বাংলা কি? যোগসূত্র করা। and thus have made the users feel that they really live in a global village. তাহলে এইখান থেকে আমাদের আসলে একটা কোয়েশ্চেন আসতে পারে, আমরা যখন প্যাসেজ পড়ব এইটা দেখব, এই লাইনগুলো কিছু কিছু লাইন আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট লাইন, এবং এই লাইনগুলো দিয়ে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারকে আমরা সুন্দর করতে পারবো। তাহলে এই লাইনটা হচ্ছে কি, এই যে আমাদের সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো ফেসবুক, টুইটার, এরা হচ্ছে কি ইউজারদেরকে এমনভাবে এমন একটা ফিল দিচ্ছে যে আসলে অনেক দূরে দূরে না, এর আসলেই কি পাশাপাশি বসেই কি যোগাযোগ করতে পারছে। অ্যান্ড দ্য ইউজার্স ফিল দ্যাট দে লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। একটা গ্রামে কি হয়, গ্রামে সবাই সবার সাথে যখন ইচ্ছা তখনই কি দেখা সাক্ষাৎ করে, যোগাযোগ করে, খেলাধুলা করে, তাই তো? কিন্তু যখন একজন দুনিয়ার এক প্রান্তে থাকে, আরেকজন আরেক প্রান্তে থাকে, তখন তো এটা আগে সম্ভব হতো না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে এখন সবাই এই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষকে যোগাযোগ করতে পারে। তাতে মনে হয় কি আসলে পুরো বিশ্বটাই কি একটা গ্রাম। গ্রামে যেমন সবাই সবার সাথে কন্ট্যাক্ট করে, কমিউনিকেট করে, ঠিক এরকম সেম আমরা হচ্ছে এই ওয়ার্ল্ডেও করতে পারছি। কিসের থ্রুতে? সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কসের থ্রুতে। ওকে, ফাইন। এইখানে আমাদের হচ্ছে মোটামুটি কিছু আমি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো হচ্ছে কি আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম, একটু মিনিংও বলে দিলাম, তোমরা এগুলো একটু দেখবা। ওকে, এটা তো দেখালাম আমি। নেক্সট, হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট? এক্সপ্যান্ড মানে কি? গ্রো, ঠিক আছে? এক্সপ্যান্ড মানে কি? গ্রো। গ্রো মানে কি? ওই যে বৃদ্ধি পাওয়া, গ্রো। কেন এত বেশি বৃদ্ধি পাচ্ছে? দ্য অ্যান্সার ইজ সিম্পল, মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি। এই যে আমরা ফেসবুক চালাই, ইন্টারনেট চালাই, আমরা ফেসবুক চালাই, টুইটার চালাই, লিঙ্কডইন চালাই, ইনস্টাগ্রাম চালাই, আমাদের কি টাকা লাগে? আমাদের কিন্তু টাকা দেওয়া লাগে না। হয়তো বা অল্প কিছু টাকা দেওয়া লাগে, সেটা কি আমাদের মার্ক জাকারবার্গকে দেওয়া লাগে? না, আমাদের কাদেরকে দেওয়া লাগে? যাদের থেকে আমরা কি ইন্টারনেট সার্ভিস কিনি, হয়তো বা মোবাইল ডেটা, হয়তো বা ওয়াইফাই, তাদেরকে অল্প কিছু টাকা দেয়। বাট তাছাড়া এই যে এইসব সোশ্যাল সার্ভিসগুলা, সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলা আমাদের হচ্ছে চালানোর জন্য কিন্তু আমাদের কোনো সাবস্ক্রিপশন লাগে না, এটা কিন্তু কস্ট ফ্রি। ইউ ক্যান মেক ইউজ অফ দেম ফ্রি পেইং ভেরি লিটল টু ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সেটা আমি আর কি বললাম যে খুব অল্প পরিমাণে কিছু টাকা দিয়ে আমরা ওয়াইফাই নেই অথবা কি ডেটা নেই, সেটা দিয়ে কি আমরা তো যা ইচ্ছা করতে পারি, শুধু যে সোশ্যাল মিডিয়া চালাই তা না, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। সেইটাই বলতে গেলে আমাদের খরচ বলতে পারো, যে আমরা ইন্টারনেট নেওয়ার জন্য অথবা মাসে মাসে কিছু টাকা দিচ্ছি। সেকেন্ডলি, ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল পাবলিক বিফোর দ্য এন্টায়ার অনলাইন কমিউনিটি। তাহলে হচ্ছে আমরা আর কেন আমরা ইউজ করি? কারণ হচ্ছে কি আমাদের যে হচ্ছে প্রোফাইল আছে, ধরো আমার একটা ফেসবুক প্রোফাইল আছে, তোমরা দেখে থাকবে আমাদের ওই যে গ্রুপে পোস্ট যায়, তো সেটা হচ্ছে কি আমি মোটামুটি পাবলিকই রাখা, যেন তোমরা হচ্ছে কখনো ঘুরে আসতে পারো। সমস্ত অনলাইন কমিউনিটির সামনে এটাকে পাবলিক করা আছে। আচ্ছা, বিফোর এখানে কি? বিফোর মানে আমরা কি জানি? আগে, রাইট? এখানে বিফোর বলতে কি বোঝানো হয়েছে? সামনে। যেন সবার সামনে হচ্ছে কি আমাদের প্রোফাইলটাকে আমি সবার সামনে হচ্ছে পাবলিক করে রেখে যেন যে কেউ যখন তখন ঘুরে আসতে পারে। তাহলে বিফোর মানে আমরা হয়তোবা জানি আগে, এখানে বিফোর মানে কি বুঝিয়েছে? সামনে। অথবা in front of the entire online community. Okay, it is like presenting yourself before the entire world. এটা কিসের মতো? নিজেকে সারা বিশ্বের সামনে উপস্থাপন করার মতো।
তাহলে সেম এই যে দেখো বিফোরের জায়গায় আমরা কি বলতে পারি ইন ফ্রন্ট অফ, ঠিক আছে? এই ইন ফ্রন্ট অফটাকে যখন আমি কন্ট্রাক্ট করে খুব সুন্দর একটা ভাষায় লিখতে চাচ্ছি তখন আমরা বিফোর বলি। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থাপন করা। ওকে, ওকে। You can also look into other people's profile if you are interested. যদি ইন্টারেস্ট থাকে অন্য মানুষের প্রোফাইলেও দেখা যায়। It is simple and easy. Thirdly, social networks allow users to upload pictures. ছবি হচ্ছে কি আপলোড করতে সাহায্য করে, মাল্টিমিডিয়া কন্টেন্ট আপলোড করতে সাহায্য করে, অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল। মডিফাই মানে হচ্ছে কি আমার নিজের প্রোফাইলেকে আমি যখন ইচ্ছা চেঞ্জ আনতে পারি না। তোমরা তো এখন বড় হচ্ছে, তোমরা তো ফেসবুক ইনস্টাগ্রাম চালাও, তো সেটাই আর কি বেসিক্যালি মডিফাই করতে সাহায্য করে। মডিফায়ার যদি কেউ আর কি জানতে চাও সিনোনিম কি, আমরা বলতে পারি হচ্ছে কি অল্টারনেট, ঠিক আছে? অল্টারনেট অথবা চেঞ্জ। ওকে, মডিফাই, চেঞ্জ, আর একটু সুন্দর করে বলতে চাইলে কি অল্টারনেট। অল্টারনেট তো না, অল্টার, হ্যাঁ। ওকে, some services like Facebook allow users to update their profiles. Okay. Fourthly, networks allow users to post blog entries. তার মানে আমরা ছোট ছোট হচ্ছে কি ব্লগ এন্ট্রি, ছোট ছোট পোস্ট যেগুলো সেগুলো আমরা দিতে পারি, ব্লগিং করতে পারি আমরা এই সোশ্যাল নেটওয়ার্কসের সাহায্যে। ইউজার প্রোফাইলস হ্যাভ এ সেকশন ডেডিকেটেড টু কমেন্টস ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড আদার ইউজার্স। তার মানে হচ্ছে কি আমাদের যে প্রোফাইলে আমরা ধরো একটা স্ট্যাটাস দিলাম, না হলে কি একটা পোস্ট দিলাম, হয়তো বা কোনো মিম শেয়ার করলাম, হয়তো বা ডিপি আপ দিলাম, তখন কি আমাদের পোস্টে এসে অন্যরা কমেন্ট করতে পারে না, সেটাই আর কি বলা হয়েছে। এই কমেন্টের যদি আমরা একটা সিনোনিম বলতে চাই, খুব সুন্দর একটা সিনোনিম কি হবে জানো? রিমার্ক। ঠিক আছে, আচ্ছা। ফাইনালি দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু। প্রাইভেসি হচ্ছে কি আমাদের গোপনীয়তা থাকে, কিছু আমাদের ব্যক্তিগত নিজস্ব কিছু ব্যাপার থাকে। এই যে আমাদের প্রাইভেসি, আমাদের যে হচ্ছে নিজেদের ব্যাপারে অনেক তথ্য, অনেক ইনফরমেশন যে আমরা যে সোশ্যাল মিডিয়া সাইটস হচ্ছে যে আমরা দিয়ে দিলাম, সেটাও যেন প্রোটেক্ট হয়, অন্য মানুষের কাছে যেন আমাদের হচ্ছে ইনফরমেশন না যায়, সেটারও হচ্ছে কি এনাফ মেজার্স হচ্ছে আছে। ঠিক আছে, ওকে। লাস্টলি, ইউজার হিমসেলফ অর হারসেলফ ডিসাইডস ওভার দ্য নাম্বার, দ্য ভিজিটর্স অ্যান্ড হোয়াট ইনফরমেশন শুড বি শেয়ার্ড উইথ আদার্স। তাহলে একজন যে আর কি ব্যবহার করে, যার প্রোফাইল, সে এটা ঠিক করে যে আমার প্রোফাইলে আসলে কয়জন ভিজিট করবে, কে ভিজিট করবে, অ্যান্ড কে কোন ইনফরমেশন দেখতে পারবে। যেমন হচ্ছে অনেকের প্রোফাইল লক করা থাকে, তখন কি সবাই ওর প্রোফাইলে কি পাবলিক ওর প্রোফাইল ভিজিট করতে পারে না, তাই তো? আবার অনেকের প্রোফাইল থাকে কি ফ্রেন্ডস দেওয়া থাকে, শুধু ফ্রেন্ডসরাই দেখতে পারে। আবার অনেকের প্রোফাইল হচ্ছে কি পাবলিক করা থাকে, সবাই চাইলে দেখতে পারে। সেম ওয়েতে কিছু কিছু ইনফরমেশন আমরা হচ্ছে যে হয়তো আবার কী করে দিই, ফ্রেন্ডস অনলি করে দিই, শুধু ফ্রেন্ডস দেখে। আবার কিছু কিছু ইনফরমেশনকে আমরা পাবলিক করে দিই, সেটা কি পাবলিকের সবাই দেখতে পারে। ঠিক আছে, আচ্ছা। চলো আমরা এখন একটা গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজের একটা এক্সারসাইজ করে ফেলি। আচ্ছা, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস enable global dash by allowing people to dash and share content online. তাহলে কি এনাবেল করে, কি অ্যাক্টিভ করে, আমাদের কি করতে সাহায্য করে? গ্লোবাল কি করতে সাহায্য করে? গ্লোবালি কমিউনিকেট করতে সাহায্য করে না আমাদেরকে? তাহলে কি এনাবেল করছে? গ্লোবাল কমিউনিকেশন হচ্ছে কি আমাদেরকে এনাবেল করছে। ঠিক আছে, তাহলে গ্লোবাল কমিউনিকেশন। ঠিক আছে, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস এনাবেল গ্লোবাল কমিউনিকেশন কিভাবে? বাই অ্যালাউইং পিপল টু ড্যাশ অ্যান্ড শেয়ার কন্টেন্ট অনলাইন। তাহলে কি করে? ওই যে আমাদেরকে ইন্টারাক্ট করতে সাহায্য করে, অ্যালাউইং পিপল টু কি ইন্টারাক্ট, মানুষ একজন আরেকজনের সাথে কি মত বিনিময় করে, তাহলে ইন্টারাক্ট করতে সাহায্য করে। আর কিসে সাহায্য করছে? আমাদের কন্টেন্ট অনলাইনে শেয়ার করতে সাহায্য করছে। তাহলে এটা কি হবে? ইন্টারাক্ট। তাহলে এক্সচেঞ্জও তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। Fine. They are widely used because they are generally dash or low cost and offer features like blah 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 blah. Now they are generally কি cost free, তাই তো? নর্মালি কি ওদের তো আমাদের থেকে কোনো টাকা চার্জ করে না, তাই তো? তাহলে এগুলো কি হবে? কস্ট ফ্রি।
or low cost and offer features like profile customization. প্রোফাইল কাস্টমাইজেশন মানে কি, প্রোফাইলকে আমি নিজের ইচ্ছা মতো হচ্ছে কি কাস্টমাইজ করতে পারবো, নিজের ইচ্ছা মতো কি আমি চেঞ্জ অল্টার মডিফাই করতে পারবো। ওকে, মাল্টিমিডিয়া ড্যাশ অ্যান্ড ব্লগিং। দেখো এখানে কি দেওয়া, ব্লগিং না, আমাদেরকে কি করতে সাহায্য করে, প্রোফাইলকে কাস্টমাইজ করতে সাহায্য করে। মাল্টিমিডিয়া কি, আপলোড, মাল্টিমিডিয়া কি, ফটোস ভিডিওস এগুলো কি আপলোড করতে সাহায্য করে না, তাহলে কি হবে মাল্টিমিডিয়া আপলোডিং অ্যান্ড ব্লগিং। এটাকে বলা হয় প্যারালালিজম, ঠিক আছে। একটু বলি হোয়াট ইজ প্যারালালিজম। এই যে এখানে কি ব্লগিং আছে, রাইট, এটা কি না ভার্ব প্লাস আইএনজি, তাই তো। ব্লগিং এটা কি হিসাবে ইউজ হচ্ছে, নাউন হিসাবে ইউজ হচ্ছে না, কি নাউন হিসাবে ইউজ হচ্ছে, ভার্ব প্লাস আইএনজি। এখন তোমরা বলতে পারো ভাইয়া ব্লগ মানে তো হচ্ছে কি, ব্লগ মানে হচ্ছে তো আমাদের নাউন, একটা ব্লগ তো এক ধরনের আর্টিকেল, হ্যাঁ ব্লগ তো একটা নাউন, ব্লগ আবার কি হবে ভার্ব, না ব্লগও হচ্ছে ভার্ব আছে। হি ব্লগস ইন অ্যান হি ব্লগস ইন রোয়ার মিডিয়া, রোয়ার মিডিয়া হচ্ছে একটা ওয়েবসাইট, হি ব্লগস ইন রোয়ার মিডিয়া, তাহলে এই ব্লগটা হচ্ছে কি এখানে একটা কাজ করছে, ব্লগ করছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ব্লগ আসলে কি একটা ভার্ব হিসাবে ইউজ হয়, তাহলে এখানে কি ব্লগিং কি বলা হয়েছে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা নাউন হিসাবে প্রকাশ করা হচ্ছে, তাই তো। তাহলে এখানেও কি ভার্ব প্লাস নাউন, ভার্ব প্লাস আইএনজি একটা নাউন হিসেবে ব্যবহৃত হবে, এটাই হচ্ছে প্যারালালিজম। যখন এরকম একটার সাথে একটা আমার ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের মিল, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে প্যারালাল রাখা, সেটাই হচ্ছে প্যারালালিজম। তাহলে এটা হচ্ছে কি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এটা কি নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এখানেও কি এমন একটা কিছুই বসা উচিত না, ভার্ব ওয়ান প্লাস আইএনজি যেটা নাউন হিসেবে ব্যবহৃত হবে, সেটা কি মাল্টিমিডিয়া, এই যে ফটোস ভিডিও আমরা কি করি আপলোড করি, তাহলে এখানে কি হবে আপলোডিং, ঠিক আছে। এটা কি ভার্ব ওয়ান প্লাস আইএনজি কি হিসাবে ইউজ হয়েছে, নাউন হিসাবে ইউজ হয়েছে। Users can present themselves to a global audience and dash their privacy settings, update their privacy settings, অথবা কি modify their privacy settings, যা ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। আপডেট দিতে পারো, মডিফাই দিতে পারো, অল্টার দিতে পারো, কাস্টমাইজ দিতে পারো। কাস্টমাইজ অবশ্য একবার আছে তো, রাইট, না দেওয়াটাই ভালো, তারপরে চাইলে দিতেই পারো, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, দেখি আমাদের আরেকটাও আছে। With the development of internet technology, a number of websites have been designed to promote the relations dash the people of the world. তাহলে কি অ্যামাং হবে না বিটুইন হবে, মানুষের মধ্যে হচ্ছে কি রিলেশন বিল্ড আপ করবো, তাই তো। তাহলে এটা কি অনেক মানুষ না, তাহলে আমরা কি ইউজ করবো অ্যামাং, বিটুইন কিন্তু ইউজ করবো না, আমরা কি ইউজ করবো অ্যামাং। বিটুইন কখন হয়, যখন দুজনের মধ্যে কম্প্যারিজন তখন বিটুইন, যখন অনেকের মধ্যে তখন কি অ্যামাং। By dash the social media we can dash our ideas, by using the social media we can dash our ideas with each other, we can share our ideas। শেয়ার না দিয়ে আরেকটা সুন্দর ওয়ার্ড আমরা দিতে পারি কি এক্সচেঞ্জ আওয়ার আইডিয়াস। ওকে, and feel as the citizen of a global village. The social media are expanding rapidly for being low cost, ঠিক আছে, কম খরচে হওয়ার জন্য অথবা কস্ট ফ্রি, যেটাই হোক কম খরচে হওয়ার জন্য হচ্ছে কি র্যাপিডলি হচ্ছে কি গ্রো করছে, ফর বিইং লো কস্ট। It has brought the whole world within our, আমাদের হাতের মুঠোয় নিয়ে আছে, তাই তো, আমাদের হাতের মুঠোয় নিয়ে আসছে। তাহলে কি উইদিন আওয়ার রিচ দিতে পারো, আমাদের হাতের মুঠো মানে কি গ্রিপ, দুইটাই দিতে পারো, উইদিন আওয়ার গ্রিপ অথবা রিচ, তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে। চলো আমরা এবার হচ্ছে কিছু এমসিকিউ একটু দেখি কি করা যায়। ওকে, the internet technology has dashed a large number of websites to facilitate
সোশ্যাল রিলেশনস। তাহলে সোশ্যাল রিলেশনকে আরও সহজ করতে কি করেছে আমরা একদম শুরুতেই পড়েছি, হ্যাজ ডিজাইনড, তাই তো। রিগেইনড কি, ফেরত পাওয়া, ফেরত তো পায়নি, ডিজাইন করেছে, তাই তো, অনেকগুলো ওয়েবসাইট অথবা কি সোশ্যাল মিডিয়া সাইটস। ওকে, ফাইন। ইন দ্য টেক্সট দ্য ওয়ার্ড ফ্রিকুয়েন্টলি স্ট্যান্ডস ফর হোয়াট? ফ্রিকুয়েন্টলি মানে কি, ঘন ঘন, রাইট? তাহলে আমরা একটু দেখি ফ্রিকুয়েন্টলি মিনিং কি। আমরা জানি অফটেন, often. Okay, in the text the word frequently stands for কি, rarely. rarely মানে কি, মাঝে মাঝে। তাহলে rarely হবে না, rarely তো হবে না, কারণ এটা মানে কি মাঝে মাঝে। freely, freely মানে কি প্রচুর, হয় না, ঘন ঘন, সব সময়ও না, আবার একদম মাঝে মাঝেও না, ঘন ঘন, এটাও হবে না। এই যে দেখো রিকারেন্টলি, রিকারেন্টলি মানে কি, রিকারেন্টলি মানেও সেম, অফটেন বুঝায়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। রিকারেন্টলি মানেও কি আমাদের অফটেন, অথবা কি ঘন ঘন, অথবা প্রায়ই। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? রিকারেন্টলি। দ্য প্যাসেজ হাইলাইটস দ্য সিগনিফিকেন্স অফ হোয়াট? কিসের? ইলেকট্রনিক মিডিয়ার না, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসের। এটা তো সহজ। দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস অর অন দ্য হোয়াট এক্সপ্যান্ড করছে, রাইট? ওই যে বলেছিলাম গ্রো করছে, তাহলে এটার আরেকটা সিনোনিম কি হতে পারে? রাইস। ডিক্লাইন মানে কি, কমে যাওয়া। ডিক্রিজ মানে কি, কমে যাওয়া। ওয়েন মানে কি, হ্রাস পাওয়া। তাহলে আমার হচ্ছে কি, রাইসই হবে, তাই তো, বৃদ্ধি পাচ্ছে। দেয়ার ইজ অলসো অ্যাসুরেন্স অফ হোয়াট? ওই যে প্রাইভেসি বলেছিলাম না, প্রাইভেসি গোপনীয়তাও কি আমাদেরকে হেল্প করে বজায় রাখতে, সেটারও কি প্রোটেকশন দিচ্ছে। তাহলে কি, কিসেরও অ্যাসুরেন্স আছে আমাদের? নিশ্চয়তা, প্রাইভেসিরও নিশ্চয়তা আছে। দ্য টার্ম সোশ্যাল নেটওয়ার্কস রেফার টু হোয়াট? সোশ্যাল নেটওয়ার্কস তার মানে কি, একটা সার্ভিস, রাইট? সোশ্যালাইজেশন কি না, মানে সোশ্যাল নেটওয়ার্কগুলো কি, এমন কিছু মাধ্যম যারা হচ্ছে কি মানুষজনকে সাহায্য করে, কি করতে সাহায্য করে? টু ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার গ্লোবালি। তাহলে কি হবে? মিডিয়া ফর কমিউনিকেটিং উইথ আদার্স। সোশ্যাল নেটওয়ার্কস কি, কিছু মাধ্যম যেটা হচ্ছে কি অন্যদের সাথে কমিউনিকেট করতে সাহায্য করে। লাস্টলি, ইউজার প্রোফাইলস হ্যাভ এ সেকশন ফর হোয়াট? আচ্ছা, এইটা দেখো, এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। ওই যে দেখো, আমি তোমাদেরকে একটু ফেরত নিয়ে যাই। এই যে দেখো, user profiles have a section dedicated to comments or কি remarks from friends and other users। তার মানে অন্যরা এসে কি কমেন্ট করতে পারে অথবা রিমার্ক করতে পারে। আচ্ছা, এটা হয়েছে। তাহলে হচ্ছে কি, user profiles have a section for what? Others remarks। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে চলো এবার হচ্ছে আমরা একটু নেক্সট প্যাসেজটা দেখি, আর একটা প্যাসেজই আছে সেটা একটু দেখে আসি। ইউনিট 13-এর চলো আমরা নেক্সট প্যাসেজটা দেখে ফেলি। এই প্যাসেজটা আসলে অতটা বেশি ইম্পর্টেন্ট না। আমাদের ইউনিট 13-14 থেকে আসলে দুটো চ্যাপ্টার মিলে একটা প্যাসেজই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে কি, হচ্ছে প্রথম যেটা আমরা অলরেডি পড়ে ফেলাম সেটা। এটাও ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত অলরেডি কোথাও আসেনি, বাট বোর্ডে কখনো আসেনি, বাট প্রায় হচ্ছে কিছু কিছু কলেজের কোয়েশ্চেন আর কি এসেছে, তো এটাও একটু ইম্পর্টেন্ট বলাই যায়। চলো দেখি আমরা। ই লার্নিং, ই লার্নিং কি? ইলেকট্রনিক লার্নিং, তাই তো। তার মানে কি, আমরা হচ্ছে অনলাইনের থ্রুতে শিখবো, সেটা এখন শিখছি না। এই যে ই লার্নিংয়ে তো এখন আমরা করছি নাকি, ই লার্নিং করছি নাকি করছি না, একটু দেখে আসি। আমাদের অনলাইন ক্লাস বলতে কি ই লার্নিং নাকি, একটু পড়লেই আমরা বুঝবো। ক্যান ইউ থিঙ্ক অফ এ ক্লাসরুম হোয়ার দেয়ার ইজ নো ব্ল্যাকবোর্ড অর ডেস্ক? এমন একটা ক্লাসরুম যেখানে হচ্ছে কি কোনো বোর্ড নেই, কোনো ডেস্ক নেই। ডু ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান বি এ স্টুডেন্ট উইদাউট এ প্রিন্টেড বুক অর রাইটিং প্যাড অর ইভেন এ পেন পেন্সিল? তোমার কাছে কোনো বই নেই, তোমার কাছে লেখার কোনো নোটবুক নেই, কোনো পেন নেই, পেন্সিল নেই, আর ইভেন স্টুডেন্ট। দেখি, আর ইউ নট থ্রিলড? থ্রিলড অর্থ কি? থ্রিলড মানে হচ্ছে কি এক্সাইটেড, ঠিক আছে। থ্রিলিং বলি না আমরা, থ্রিলিং। থ্রিলড হচ্ছে কি এক্সাইটেড।
excited? Are you not excited to imagine that you have asked a question and your tutor is answering it while flying in a Boeing from Dubai to Dhaka? ধরো তোমার একটা কোয়েশ্চেন হচ্ছে তুমি আস্ক করলা তোমার টিউটরকে, তোমার টিউটর ফ্লাইটে থাকাকালীন তোমাকে অ্যান্সার করে দিল। মজার ব্যাপার, তাই না? These are all possible in a virtual campus. What is virtual? Virtual is something that is basically not physical, that does not have any physical existence. ধরো হচ্ছে ক্লাসরুমে আমাদের হচ্ছে কি টিচারের সামনাসামনি হচ্ছে কি আমরা ক্লাস করি, আমরা ডেস্ক ছুঁয়ে দেখতে পারি, বাট ভার্চুয়ালি ব্যাপারটা কি আমরা ডেস্ক ছুঁয়ে দেখতে পারি না, আমরা জাস্ট অনলাইনে ক্লাস করছি। তাহলে ভার্চুয়াল ক্যাম্পাস ব্যাপারটা কি? এই যে ক্যাম্পাসে আমরা যাই, আমার ক্যাম্পাস ছিল রাজুকুতরা মডেল কলেজ স্কুল লেভেলে, পরবর্তীতে কলেজে ছিল নটরডেম কলেজ। তো এই যে আমরা আমার ক্যাম্পাসে গিয়েছি, ক্যাম্পাসে অনেক খেলাধুলা করেছি। ভার্চুয়াল ক্যাম্পাসে আসলে এরকম কিছুই নেই, তুমি কোনো কিছু ছুঁয়ে দেখতে পারবা না, এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই নেই। তাহলে হোয়াট ইজ ভার্চুয়াল? সামথিং দ্যাট ইজ নট ফিজিক্যাল। Okay, there are all possible in a virtual campus in the system of e-learning. ইলেকট্রনিক লার্নিং ব্যবস্থায় আমার হচ্ছে কি এই ভার্চুয়াল ক্যাম্পাসে সব কিছুই সম্ভব, যা যা আমরা এতক্ষণ ডিসকাস করলাম। ফর কোয়াইট এ লং টাইম, একটা লম্বা সময় ধরেই এডুকেশনিস্টস শিক্ষাবিদরা হ্যাভ বিন ইউটিলাইজ মানে হচ্ছে কি ব্যবহার করা। আমাকে কেউ বলতে পারবা ইউজ আর ইউটিলাইজের হচ্ছে পার্থক্য কি? ইউজ মানে হচ্ছে কি ব্যবহার করা, ইউটিলাইজ মানে কি কার্যকরভাবে ব্যবহার করা, ইফেক্টিভলি ইউজ করা। একটু লিখে দিই তোমাদেরকে। ইউজ হচ্ছে কি ইউজ, এন্ড ইউটিলাইজ হচ্ছে কি ইফেক্টিভলি ইউজ। ঠিক আছে, কার্যকরভাবে ব্যবহার করা। ওকে ওকে। ফর কোয়াইট এ লং টাইম শিক্ষাবিদরা কি করছে? কার্যকরভাবে ব্যবহার করছে। কি ব্যবহার করছে? দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টেকনোলজি। এই যে আমাদের কম্পিউটার টেকনোলজি প্রযুক্তির যে আমাদের সুবিধাগুলো আছে সেটাকে হচ্ছে কি তারা ইউটিলাইজ করছে, ব্যবহার করছে কার্যকরভাবে। These social networking services have a huge potential. Now potential মানে কি? potential মানে হচ্ছে সম্ভাবনা, অনেক সম্ভাবনা আছে। আমি যদি বলতে চাই পসিবিলিটি বলা যায়, ঠিক আছে? হিউজ পসিবিলিটি। টু হেল্প এডুকেশনিস্টস, শিক্ষাবিদদের কিসের সম্ভাবনা আছে? শিক্ষাবিদদের সাহায্য করতে এই সেক্টরে, ই লার্নিং এর সেক্টরে। দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। অ্যাক্সেস মানে হচ্ছে কি অধিকার আছে, প্রবেশাধিকার। ঠিক আছে, অনেক কঠিন বাংলা হয়ে গেল। অ্যাক্সেস হচ্ছে কি বেসিক্যালি প্রবেশ অধিকার। মানে ধরো আমি কোনো জায়গায় যেতে চাইলাম, আমাকে আটকিয়ে দিল, না তুমি যেতে পারবা না, তার মানে কি আমার ওখানে অ্যাক্সেস নাই। অ্যাক্সেস মানে হচ্ছে কি অ্যাক্সেস থাকা মানে কি আমি কোথাও গেলাম, বলো ঠিক আছে আপনি যেতে পারেন, তার মানে এটা হচ্ছে কি অ্যাক্সেস থাকা, প্রবেশাধিকার আছে। তার মানে এই যে আমার হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কিসের অ্যাক্সেস আছে? লক্ষ লক্ষ মানুষের অ্যাক্সেস আছে। তার মানে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে কি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করে। তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করে তুমি যদি কোনো এডুকেশনাল প্ল্যাটফর্ম হচ্ছে কি লঞ্চ করো, তাহলে কি লক্ষ লক্ষ মানুষ এটা দেখতে পারবে না? তার মানে লক্ষ লক্ষ মানুষের কাছে তুমি পৌঁছে যাবে, লক্ষ লক্ষ মানুষের অ্যাক্সেস তুমি নিতে পারবা। ওকে আচ্ছা, এডুকেশনিস্টস হ্যাভ নোটিসড মানে কি লক্ষ্য করা। ওকে, লক্ষ্য করা। কি লক্ষ্য করেছে? that a large number of social network users come from the young generation. আমরাই কি ফেসবুককে দেখা যায় একটু বয়স্ক মানুষজন কিন্তু ফেসবুক চালায় না, আমরাই কিন্তু ফেসবুক চালাই। তাহলে ইয়াং জেনারেশনই যারা হচ্ছে কি হু স্পেশালি বিলং টু দি স্টুডেন্ট কমিউনিটি, বেসিক্যালি ছাত্রছাত্রীদের কমিউনিটি, শিক্ষার্থীদের কমিউনিটি। ওকে, সো ফার আমরা কি কি দেখলাম? সো ফার আমরা দেখলাম যে ই লার্নিং এর ব্যাপারটা নিয়ে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ার অনেক পটেনশিয়াল আছে। কেন পটেনশিয়াল আছে? কারণ সোশ্যাল মিডিয়া কি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারে, লক্ষ লক্ষ মানুষের অ্যাক্সেস রয়েছে সোশ্যাল মিডিয়ার কাছে। আর সোশ্যাল মিডিয়াকে ইউজ করলেই হচ্ছে কি আমরা এডুকেশনটাকে আরও ইজিলি অ্যাক্সেসিবল করতে পারবো সবার কাছে। কারণ কি এডুকেশন কাদের দরকার হয়? শিক্ষার্থীরাই কিন্তু মেইনলি সোশ্যাল মিডিয়াটা ইউজ করে। এটা নিয়ে আর কি এডুকেশনিস্ট যারা শিক্ষাবিদরা ভাবাশোনা করছে আর কি।
So side by side with computer assisted teaching learning software, online education programs are evolving fairly rapidly to assist the conventional education system. Fine, অনেক বড় একটা সেন্টেন্স। সো পড়ে একটু ভেঙে ভেঙে পড়ি আমরা। So side by side with computer assisted teaching learning software, কম্পিউটার অ্যাসিস্টেড তার মানে হচ্ছে কি কম্পিউটার ফ্যাসিলিটেটেড, কম্পিউটার সাহায্য করছে, কম্পিউটারের থ্রুতে যে টিচিং লার্নিং সফটওয়্যারগুলো হচ্ছে ডেভেলপ করা হয়েছে, তাই তো? সেগুলো ছাড়াও অনেক টিচিং লার্নিং সফটওয়্যার আছে না, যেমন হচ্ছে কি যেগুলো দিয়ে হয়তো যেমন ডেসমোস, ডেসমোস দিয়ে কি আমি অনেক গ্রাফ হচ্ছে সুন্দর মতো ভিজুয়ালাইজ করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে কি আরও আছে, যেমন ফিজিক্সের হচ্ছে সিমুলেশন দেখার কিছু ওয়েবসাইট আছে, সেগুলো কি কম্পিউটার অ্যাসিস্টেড সফটওয়্যার, যার সাহায্যে আমাদের টিচিং লার্নিংটা সহজ হয়। সেগুলো ছাড়াও অনলাইন এডুকেশন প্রোগ্রামস আর ইভলভিং, ইভলভ মানে কি উন্নতি হচ্ছে, আপডেট হচ্ছে, ঠিক আছে? তাহলে ইভলভ মানে কি আপডেট, আর আপডেটিং ফেয়ারলি যথাযথভাবে উন্নত হচ্ছে, র্যাপিডলি, র্যাপিডলি হচ্ছে কি ফাস্ট, দ্রুত। টু অ্যাসিস্ট দ্য কনভেনশনাল এডুকেশন সিস্টেম, কিসের সাহায্য করতে? কনভেনশনাল এডুকেশন সিস্টেমকে সাহায্য করতে। হোয়াট ইজ কনভেনশনাল? কনভেনশনাল মানে হচ্ছে যে ট্রেডিশনাল, প্রথাগত, ঠিক আছে? আমরা যদি কনভেনশনাল না বলে বলতাম ট্রেডিশনাল, তাহলে তো আমরা বুঝতাম, তাই তো? এটা হচ্ছে কি ট্রেডিশনাল এডুকেশন যে সিস্টেমটা, সেটাকে সাহায্য করতে। ওকে, এটা কি ই লার্নিং নাকি? ইজ দ্যাট ই লার্নিং? এটা কি লার্নিং? এই যে আমার হচ্ছে সফটওয়্যার বাদেও হচ্ছে যে আমার বিভিন্ন অনলাইন প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটাই কি আসলে ই লার্নিং নাকি? দেখি তো এটা ই লার্নিং নাকি। উই মে কনফিউজ ডিস্ট্যান্ট এডুকেশন অর কম্পিউটার বেসড লার্নিং অর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অর ইভেন অনলাইন এডুকেশন প্রোগ্রামস উইথ ই লার্নিং। তার মানে অনেকগুলো টার্মিনোলজি বলেছে, রাইট? ডিস্ট্যান্ট এডুকেশন সেটা কি? ওই যে যেটা বললাম, ঘরে বসে অন্য মানুষের ক্লাস করা, তোমরা যেটা করছো ঘরে বসে আমার ক্লাস করছো, সেটা কম্পিউটার বেসড লার্নিং। ধরো তুমি হচ্ছে কি কম্পিউটারে হচ্ছে বসে বসে হচ্ছে তুমি বিভিন্ন সফটওয়্যার থ্রুতে শিখলা। কম্পিউটার অ্যাসিস্টেড ট্রেনিং, হ্যাঁ কম্পিউটার থ্রুতে ধরো HR অথবা মার্কেটিং অথবা ইঞ্জিনিয়ারিং কোনো ট্রেনিং দিল, সেগুলোকেই আমরা মনে করি আসলে ই লার্নিং। আসলে ই লার্নিংয়ের ব্যাপারটা আরও ব্রড, এগুলো হচ্ছে ই লার্নিংয়ের ছোটো ছোটো পার্ট। ই লার্নিং হচ্ছে পুরো আমার যে ক্যাম্পাস, পুরো এডুকেশন সিস্টেমটাই অনলাইন বেস হবে। তাহলে আমি ভর্তি হবো অনলাইনে, আমি ক্লাস করবো অনলাইনে, আমি পরীক্ষাও দিব অনলাইনে। এখানে কি আমরা জাস্ট ক্লাস করছি অনলাইনে, তাই তো? বাট পরীক্ষা কি অফলাইনে দিচ্ছি। ভর্তি হবো অনলাইনে, ক্লাস করবো অনলাইনে, পরীক্ষা দিব অনলাইনে, রেজাল্ট পাবো অনলাইনে, কুইজ হবে অনলাইনে, সব অনলাইনে। ক্লাসমেট থাকবে অনলাইনে। অনলাইনে আমাদের একটা বড় একটা হচ্ছে কি প্রোটোকল, একটা সিস্টেম থাকবে, যেখানে হচ্ছে কি আমরা অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সব করতে পারবো, বাট সবই অনলাইনে, অফলাইনের কোনো ছোঁয়াই থাকবে না। সেটাই আসলে ই লার্নিং। তো আমরা যেন কনফিউজ না হই, বাট উই শুড বি কশিয়াস অ্যাবাউট দ্য মিক্স আপ। ওকে, what happens in an online education program? Maybe you get some materials online from your tutor. Online education program কি হয়, হয়তো বা তুমি কোনো লেকচার শিট পাও টিউটর থেকে, না হলে কি করো, মেবি ইউ সাবমিট your অ্যাসাইনমেন্ট থ্রু ইমেলের থ্রুতে সাবমিট করো হয়তো বা, or even you may take your test online. বাট স্টিল কি দেয়ার মে বি সাম কনভেনশনাল ক্যাম্পাস, ওই যেটা প্রথাগত যে অফলাইন কনভেনশনাল ক্যাম্পাস থাকে। কনভেনশনাল মানে কি আমরা জানি না, ট্রেডিশনাল আমরা হয়তো বা হ্যাঁ এগুলো করি, বাট স্টিল কি আমরা অফলাইনেই হচ্ছে কি আমাদের মেইন হচ্ছে কার্যক্রম পরিচালিত হয়, মেইন হচ্ছে আমার অ্যাক্টিভিটিস কি সব অফলাইনের থ্রুতেই হচ্ছে কি ডিরেক্টেড হয়, তাই তো? বাট ই লার্নিং হচ্ছে কি পুরাটাই অনলাইন, যত সব কিছু, কোনো অফলাইন এক্সিস্টেন্সই নাই। এ ডিপার্টমেন্ট ইনস্টিটিউট, ওকে, বাট ইন ই লার্নিং অ্যাজ সেড বাই গ্লোবাল লার্নিং গুরু ডক্টর বদরুল এইচ খান। ডক্টর বদরুল এইচ খানকে বলা হচ্ছে গ্লোবাল লার্নিং গুরু। সে আসলে গ্লোবাল যে ই লার্নিং ব্যাপারটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট, অনেক রিসার্চ করেছে, এবং সামনে তার কল্যাণে হয়তো আমরা দেখতে পারবো যে আমরা একদিন ফুল ব্যবস্থাটাই, পুরো এডুকেশন সিস্টেমটা আমাদের অনলাইন বেসড হয়ে যাচ্ছে। এভরি স্টেপ সাচ অ্যাজ রেজিস্ট্রেশন, অ্যাডমিশন, ক্লাসরুম এন্ট্রি অ্যান্ড এক্সিস্ট, ক্লাস ওয়ার্ক, অ্যাটেন্ডেন্স, ডিসকাশন উইথ কোর্সমেটস, ফিডব্যাক, এক্সামস অ্যান্ড ফাইনালি সার্টিফিকেশন। আমরা ধরো কি পড়াশুনো হয়তো অনলাইনে করি, এক্সামও ধরলাম অনলাইনে দিলাম, বাট সার্টিফিকেশনটা কি বোর্ড থেকে আসে, অফলাইন ইয়াতে আসে, রাইট? বাট এখানে সব কিছু এভরিথিং উইল টেক প্লেস অনলাইন, অ্যান্ড ইফ এভরিথিং টেক্স প্লেস অনলাইন অর ভার্চুয়ালি, তখন এটাকে আমরা কি বলবো, ই লার্নিং।
এই যে আমরা ডিস্ট্যান্ট এডুকেশন তোমরা আমার ক্লাস করছো, এগুলা কি ই লার্নিংয়েরই ছোট ছোট পার্ট, বাট নট দ্য এন্টায়ার ই লার্নিং পার্ট, ঠিক আছে? তাহলে সেটাই হচ্ছে কি আমাদের যেটা বুঝলাম, আমরা ইন্টারনেট টেকনোলজির থ্রুতে ভার্চুয়াল ক্যাম্পাস থাকবে, নট ফিজিক্যাল ক্যাম্পাস, ভার্চুয়াল ক্যাম্পাসের থ্রুতে আমরা সব কিছু করতে পারবো, এটাই হচ্ছে আমাদের ই লার্নিং। ওকে, আচ্ছা, ওকে ফাইন, চলো আমরা হচ্ছে একটা করি, ফিল ইন দ্য গ্যাপসের হচ্ছে একটা এক্সারসাইজ করি দেখি। বাট একটা কথা কি, এটার আসলে ফিল ইন দ্য গ্যাপসের যে এক্সারসাইজ, অথেন্টিক কোনো এক্সারসাইজ আসলে পাওয়া যায় না, কারণ বললাম তো অত ইম্পর্টেন্ট প্যাসেজ না, আসেই না আসলে ঠিক রকম। তাও কিছু কিছু বোর্ডে এসেছে আর কি, বোর্ডে না আসলে কিছু কিছু কলেজে আর কি, স্কুলে আর কি এসেছে, খুব অল্প, তাও যেহেতু চ্যাপ্টারের মধ্যে আমি জন্য করিয়ে দিচ্ছি। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আসলে আমাদের ফার্স্ট প্যাসেজের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? দেখি চলো আমাদের ফার্স্ট প্যাসেজটা মনে আছে নাকি সেটা একটু দেখি। With the blessing of the internet technology, a good number of websites dash to facilitate, ওই যে have been designed হয়েছে না, তাহলে a good number of websites কি হয়েছে, ডিজাইন হয়েছে। তাহলে আমি এখানে ডিজাইন লিখলে হবে না, কিন্তু আমাদের কিন্তু প্যাসিভ ফর্মে না, ওয়েবসাইট কি নিজে নিজে ডিজাইন হতে পারে না, ওদেরকে ডিজাইন করা হয়েছে। তার মানে কি, ওয়েবসাইটস হ্যাভ বিন ডিজাইনড, clear, to facilitate social relations among people around the world. These websites dash social networking services. These websites are called এদেরকে কি বলা হয়, সোশ্যাল নেটওয়ার্ক বলা হয়, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া বলা হয়। Paying very little to the internet service provider, anyone dash interests and activities across the borders. Anyone can কি এক্সচেঞ্জ অথবা কি শেয়ার, তাই তো? anyone can অথবা কি anyone can exchange interest অথবা share interest, তাই তো? তাহলে আমরা কি দিতে পারি, anyone can, এক্সচেঞ্জ দেই, সুন্দর লাগে। এক্সচেঞ্জ মানে কি, বিনিময় করা, এক একজনের হচ্ছে যে ইন্টারেস্ট, যা যা ভালো লাগে সেসব ব্যাপার হচ্ছে কি অন্য মানুষের সাথে কি শেয়ার করতে পারে। তবে এখানে ক্যান এক্সচেঞ্জের জায়গায় আমি ক্যান শেয়ারও দিতে পারি, সমস্যা নাই। There are a number of reasons behind so quick dash of social networking services. ওই যে আমরা বলেছিলাম না, অনেকগুলো রিজন আছে যে জন্য হচ্ছে কি এই সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসগুলো কি গ্রো করে, এক্সপ্যান্ড করে। তাহলে এখানে আমি কি লিখবো, there are a number of reasons behind so quick expand, তাই তো, quick expand of the social networking services। না, expand তো ভাইয়া ভার্ব না, সরি, এক্সপ্যান্ড কি নাউন না, এখানে কি নাউন হবে না, কুইক এক্সপ্যানশন, তাই তো? কুইক হচ্ছে কি দ্রুত, তাহলে কি অ্যাডজেক্টিভ, দ্রুত বৃদ্ধি, তাহলে বৃদ্ধিটা কি নাউন হবে না, তাহলে এক্সপ্যান্ড দিলে কি ভার্ব হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, এক্সপ্যানশন লিখবো, কেন, এখানে নাউন হবে সেজন্য, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে এক্সপ্যানশন হবে, কারণ কি, নাহলে এটা তো নাউন থাকছে না, এক্সপ্যান্ড লিখলে কি ভার্ব হয়ে যাবে। দ্য মেইন রিজন is that most of the social services are cost free, anyone dash of them free, paying very little to the internet service provider। তাহলে কি হবে, anyone can use them হবে না, anyone can use them free। এখন দেখো এখানে কি বলা, can use of them, একটু কেমন শোনাচ্ছে না? আর গ্রামাটিক্যালি কি এটা ঠিক, can use of them তো হয় না, তাহলে আমরা কি লিখবো, can make use of them, ঠিক আছে? কিসের ব্যবহার করতে পারে, যে কেউ এই সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসের ব্যবহার করতে পারে, ক্যান মেক ইউজ অফ দেম। ওকে, পেইং ভেরি লিটল টু দ্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তাহলে মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, এটা শেষ। আর পরে যে চ্যাপ্টারটা, ওটা আসলে কখনো কোথাও আসেনি, তো ওটা, আর যেহেতু আমাদের ওয়ান শট ক্লাস, আমরা মোস্ট ইম্পর্টেন্টলি কম সময়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোই তো পড়ে শেষ করবো, তাই তো? তাহলে আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও।